একদিন আমি ঠিক ভাইরাল হব। হ্যাঁ, তখন থেকে কি ভাইরাস করছিস? কোন রোগের ভাইরাস? ওরে বাবা রে, আবার কোনো নতুন রোগ আসছে নাকি? আরে মাসি, ভাইরাস নয়, ভাইরাল ভাইরাল। আরে বাবা, এখনকার দিনে ওই ফোনের ভাষায় ফেমাস হয়ে যাওয়াটাকেই ভাইরাল বলে। ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন। 3বার তো উচ্চ মাধ্যমিকে ফেল করেছিস, কাল তো আবার তোর রেজাল্ট। কাল যদি ফেল করিস তখন তোর মা তোকে যা মারটা মারবে না, বুঝতে পারবি। আচ্ছা ডায়মন্ড, একটা কথা বলতো, তোর বাবা মা তোর পড়াশোনার জন্য কি না করছে? হ্যাঁ, প্রাণপাত করে ছাড়ছে, আর তুই একবারও পাস করতে পারছিস না। 3বার কেউ ফেল করে? আমি উচ্চ মাধ্যমিকে বারবারই করে ফেল, এটাই তো ডায়মন্ড মন্ডলের আসল খেল। আমি চাইলেই করতে পারি পাস, কারণ ডায়মন্ড মন্ডল জেনে বুঝেই কাটে খোড়ার ঘাস। কি আরে কি তোর ব্যাপারটা কি? হ্যাঁ, 3বার তুই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে, 3বারই ফেল করলি। চতুর্থবার যখন তুই পরীক্ষা দিলি, পাস করলি, সেটাও 3rd ডিভিশনে। লোকে বলে মাথা ভালো, মাথা ভালো, এই তার নমুনা। আরে পাস তো করে গেছি মা। হ্যাঁ, আমি পাস করে গেছি। আরে সে যে ডিভিশন হোক না কেন, ও সব লোকে কিছু বলবে না। লোকে বলবে ডায়মন্ড মন্ডল একেবারে উচ্চ মাধ্যমিক পাস করে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। তুমি আমাকে পাস করিয়ে দিয়েছো, ব্যাস, খুব ভালো করেছো, থ্যাংক ইউ। আমি আর পড়াশোনা করব না। হ্যাঁ, সত্যি বলছি, আজ থেকেই আমার জয়েনিং। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আর তোর বাবা সারা জীবন রোজগার করেছি শুধু তোদের মানুষ করার জন্য, তোদের লেখাপড়া করার জন্য। পড়াশোনা যদি না করিস তাহলে নিজের পায়ে দাঁড়াবি কি করে? এই যে তোর দাদা কিচ্ছু করে না, ওর যে কি হবে সেটা ভগবানই জানে। তাই তো বলছি, পড়াশোনা কর, মানুষ হ। আমি বা তোর বাবা কেউ তো কখনো চাইনি যে আমরা আমাদের মেয়েদের বিয়ে দিয়ে দেবো, লেখাপড়া শেখাবো না। এই তো তোর দিদি সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে, চেষ্টা করছে। কাল যদি ও একটা চাকরি পেয়ে যায় তাহলে ওর জীবনটা সুন্দর হয়ে যাবে, গুছিয়ে নেবে ওর জীবনটা। জীবনটাকে ভালো করার জন্য, সুন্দর করে গুছিয়ে তোলার জন্যই তো আমি এত কিছু করছি মা। আপনি ধরুন, আমি দেখিয়ে দিচ্ছি। কিরকম ধরবো বলো? এইখানটা ধরবো। লেকিন এটা শুট করবেন না। না না, শুট করবো না, মাথা খারাপ নাকি শুট করবো? এখানে এরকম ভাবে তিল লাগে, এরকম ভাবে টানে। কোথা দিয়ে টানে? আমি একবার দেখিয়ে দিচ্ছি। এরকম ভাবে, এরকম ভাবে টানে, হাত এরকম করে টানে, একটু এদিকে। আচ্ছা, এরকম টানতে হয়? আমাদের যে এই 3 উঙ্গলি এখানে এরকম ভাবে টানতে হয়, এরকম ভাবে। হ্যাঁ, এরকম ভাবে এখানে অ্যাঙ্কার করে তারপর এরকম করে রিলিজ করতে হয়। মানে এরকম ভাবে? হ্যাঁ, ওটা হাতটা পুরো সিধে করে। তোর কপালে আছে আজকে। আর টার্গেট লেফট সাইড থাকে। হ্যাঁ, ওরকম ভাবে তারপর এটাকে ড্র করতে হয়। এই টানতে হয়, তাই তো? হ্যাঁ, ওরকম ভাবে টানতে হয়। তুমি তোমার পোস্টটা দেখাও, তুমি কিরম ভাবে দেখাও সেটা দেখাও। বাবা, আজকে তুমি এই জায়গায় পৌঁছেছো পুরুলিয়া শহর থেকে বেড়ে উঠে। তোমাকে যদি বলি যে পুরুলিয়া শহরকে নিয়ে কিছু বলতে, সবাই বলে পুরুলিয়ায় কি বিরিয়ানি পাওয়া যায়? পুরুলিয়ায় বিরিয়ানি পাওয়া যায়? পুরুলিয়ায় কি সবাই পুকুরে স্নান করে? না, করে না। পুরুলিয়ায় সবার বাথরুম আছে, নিজের কলে শাওয়ারে স্নান করে। পুরুলিয়ায় সবাই বলে যে ধরুন রাস্তাঘাট কি পাকা না, সব গ্রামের রাস্তা। পুরুলিয়ায় কিন্তু পাকা রাস্তা আছে, সবাই কুড়ে ঘরে থাকে না পুরুলিয়ায়। পুরুলিয়া কিন্তু অনেক উন্নত। যদি আপনি মনে করছেন যে পুরুলিয়া পিছিয়ে আছে, তাহলে পুরুলিয়ার ভাষাতেই বলবো যে পুরুলিয়া পিছায় নাই, তুমিই পিছায় আছো। একদম। আমি যা বলছি আমি সেটা প্রমাণ করে দেবো। আপনি দাঁড়ান। এই, উত্তর দাও, উত্তর দাও, বলো তুমি দিয়েছিলে তো শাড়িটা কাকুলি দেবে কে? উত্তর দাও। তুমি দিয়েছিলে তো, কারণ তুমি জানতে
তোমার বাবার আবছা দৃষ্টিতে এই শাড়ির রংটাও রিকগনাইজ করতে পারবেন, যাতে ওরা শুট করতে সুবিধা হয়, তাই তো? উত্তর দাও দিয়া, উত্তর দাও, বলো। গুড। তাহলে তাহলে বাচ্চাটা আমি ঠিক বলছিলাম, তাই তো? ঠিক বলছিলাম আমি ঠিকই বলেছিলাম, তাই তো? ভাস্কর বাবু শুধুমাত্র এই শাড়ির রং দেখে আমাকে কাকুলি দেবী ভেবে আমাকে টার্গেট করেছে। আমি অর্ণার দিদি ডক্টর ঐশানী মুখার্জি বলছিলাম। আপনি আসলে আমার বোন আপনার ভাইকে ভীষণ ডেসপারেটলি ভালোবেসে ফেলেছে। হঠাৎ করে খুব লোনলি ফিল করছে, ওর কিছুই ভালো লাগছে না, কান্নাকাটি করছে, মন খারাপ করছে। আমি জানি এটা ঠিক না, এটা ভুল হচ্ছে, কারণ আপনি আমায় নিজের মুখে বলেছিলেন যে আপনার ভাই ম্যারিড, ওনার স্ত্রী আছে। কিন্তু কি বলবো বলুন তো আপনাকে, এতটাই সেন্সিটিভ একটা ইস্যু, বাচ্চা মানুষ তো বুঝতে পারছে না, ভালোবেসে ফেলেছে। আপনি কিছু চিন্তা করবেন না, আমি ওকে বুঝিয়ে বলবো যেন আপনাদের এভাবে আর ডিস্টার্ব না করে। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না, আই এম সরি। আমি আমার বোনকে বুঝিয়ে বলবো। রাখলাম। সবাই কত রিকোয়েস্ট করলো, ভালো লোক, স্নেহান্তি, ফ্রেন্ড আঙ্কেল সবাই। মামা শুনলই না, আমাকে মডেল হতে দিলই না, জানো? দেখো ভালো দাদু এখনো কেমন রাগ করছে, দেখো। শুধু জেদ আর জেদ আর জেদ। এই মিহি, খুব কথা না, বেশি পাকা। তুই বকছিস কেন? আচ্ছা মা, তুমি যদি মডেল হতে তা তুমি কি করতে মা? তুমি জানো না মডেলরা কি করে? আরে বাবা, অ্যাক্টিং করে, অ্যাক্টিং। তুমি সব জানো, সব জেনে গেছো। জানি তো। মডেলরা কেমন করে হাতে জানো? বসুন। আমি ভালো খাই স্যার, এই চেয়ারটুকু টেনে বসার মতন গায়ে জোর আছে আমার। শ্যামলী, শ্যামলী, এটাকে ম্যানার্স বলে। এরকম ভাবে যদি কোনো ছেলে চেয়ার টেনে দেয় তাহলে সেটা সে মেয়েটাকে সম্মান দেওয়া হয়। বাজে ম্যানার্স স্যার। মেয়েরা কি অতটা অবলা নাকি যে নিজের চেয়ার নিজে টেনে নিয়ে বসতে পারবে না? অবশ্যই পারে শ্যামলী, আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি। আচ্ছা ধরুন আমি তো আপনার বন্ধু, এই যে আমি চেয়ারটা টেনে আপনাকে বসতে বললাম, আপনাকে সাহায্য করলাম, এর মানে আমি আপনাকে বন্ধু হিসেবে সম্মান দিলাম। আচ্ছা, এরপরে কিন্তু আপনার উচিত আমাকে একটা থ্যাংক ইউ বলা। হ্যালো মিস মুখার্জি, আমি অফিসে এসে জানতে পারলাম আজ আপনি অফিসে আসেননি। আগাম ছুটির কোনো দরখাস্ত দেননি। অনির্বাণ, মিস মুখার্জি, আপনি কিছু বলার আগে আমি কয়েকটা কথা বলি। যে কদিন আপনি সার্ভিস করছেন সে কদিনের আপনার একটা পেড লিভ ছিল, যেটা আপনি অলরেডি নিয়েছেন। তাই আজকের ছুটিটা কিন্তু আপনার উইদাউট পে। কালকে অফিসে আসার সময় একটা দরখাস্ত লিখে আনবেন। আজকে আপনি কেন আসেননি সেই কারণটা ডিটেলে লিখে আনবেন। ওকে। আর কিছু বলার আছে স্যার? আচ্ছা, তো আরো অনেক কিছুই। রাই, কখন দেখা হবে? কেন, কাল যখন ছুটির দরখাস্ত দিতে যাব তখন? এই না 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 না, প্লিজ, ততক্ষণ দেখা না হলে কিন্তু আমি সত্যি মরে যাব। আজ সন্ধ্যে 7টায় ক্যাফে মাজুলিতে চলে এসো। তুই কি ভেবেছিস তোর কোঠায় ঢুকে তোর লোকদেরকে অজ্ঞান করে আমাদের বাড়ির মেয়েকে যদি আমরা নিয়ে যেতে পারি তাহলে তোর বন্দুক থেকে সামান্য 6টা গুলি আমরা বার করতে পারবো না? চয়ন, পর্ণা এসব কখন করলো? হেই, কি ভুলভাল বকছিস তুই? বন্দুক খালি করে দিয়েছিস মানে? আমার বন্দুক তো সিন্ধুকে ছিল। তার মানে তুই?
কি রোজি, বোকা হয়ে গেলি তো? হ্যাঁ, আমাকে চুপকে দিলি। রোজিকে তোকে আমি ছাড়বো না। নে নে কর এবার শেষ। এটা কে রে ভাই? তুমি তো ফুলকি দাসের কপালটা জানো, মা কালী কিছু সহজে হতে দেয় না। জানো তো, শাকচুন্নি ম্যাডাম স্যারের ঘরে ঢুকেছিলেন, অনেক কথা বলেছে, কিন্তু কি বলেছেন সেটা জানি না। পিয়ালাদা আড়ি পাততেও দিল না, আর স্যারকে যখন জিজ্ঞেস করলাম স্যার বকুনি দিল। এটাই তো হয়ে থাকে, তাই না? তার উপর আজ শালিনী ম্যাডাম বেরোনোর সময় স্যারকে কি একটা ইশারা করলেন, ঠিক বুঝলাম না। স্যারকে জিজ্ঞেসও করতে পারলাম না, বকা খাবো তাই। হাজার হোক, ফুলকি দাসেরও তো একটা মান সম্মান আছে, বলো? হ্যাঁ, সে তো বটেই। ফুলকি, বলছি এখন খাবারটা খেয়ে নাও, ভাই সন্ধ্যাবেলা ফিরলে আমি জিজ্ঞেস করবো। হ্যাঁ, আচ্ছা, মানে আমাকে তো আর বকতে পারবে না, না? এবার খেয়ে নাও, আমি একটু আসছি। হ্যাঁ, খেয়ে নাও, বুঝলে? দেখলে তো মা কালী, ফুলকি দাসের কথাকে সবাই ছেলে মানুষের কথা ভাবে। আরে দুইখান ইলিশ মাছ একবার টাটকা দেখতেছি। একেবারে টাটকা পাইছে দেখা ঘাট থেকে একজোড়া আনলাম। ও কাশি কাকা, আজ দুপুরে কিন্তু তুমি ভাত খাইয়া যেও, আমি রানবো আইস। খামু মা, খামু খামু। ভাজাও করিস, ইলিশের তেল দিয়া ভাত মাইখা খামু একেবারে। ইলিশ মাছ ভাজা জিভে জল আইতাছে। রূপাই ময়না জিন্দাবাদ, রূপান ময়না জিন্দাবাদ, রূপাই ময়না জিন্দাবাদ। করে হইছে, বাপ যেমন পোলামাইও তেমন, সর্বস্ব উড়াই দিব। এবার এই ফিশটাকে, মানে ফিশের ডিমটাকে ময়দা কোটিং করব। আচ্ছা, মাছের ডিমের প্রতি আমার এমন একটা উইকনেস না। আর মাছের ডিমের ব্যাপারে একটা অদ্ভুত ঘটনা আছে কিন্তু আমাদের বাড়িতে। সেইটা হচ্ছে, আমাদের বাড়িতে যখনই ইলিশ মাছ আসে, আমার পাতে, শুধু ইলিশ মাছ না, যে কোনো মাছ, আমার পাতে যে মাছটা পড়ে তাতে সবসময় ডিম থাকে, আর রিধিমার পাতে যে মাছটা পড়ে কখনো ডিম থাকে না। আমি এত ভালোবাসি বলে, তাই জন্য বোধহয়। কি অদ্ভুত ব্যাপার! এরকম নয় যে বেছে বেছে আমি ডিমওয়ালা পিসগুলোকেই তুলে নিই, মানে অন্য কেউ দিলেও আমার পাতে পড়বে সবসময় ডিম না, কিন্তু সবসময় ওর পাত থেকে গৌরব সেই ডিমগুলো তুলে আমার পাতে দিয়ে দেয়। একেই বলে ভালোবাসার বন্ধন। এই দেখো, ওখানে আমার পরিবারের সবাই চোখের জল ফেলছে, আর ও এখানে দাঁত বের করে হাসছে। এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। মা, কি হয়েছে? আপনি কাঁদছেন? কাঁদবো না তো আর কি করবো? ছেলেকে ছাড়া আমার জীবনটা শূন্য হয়ে গেছে। আরে 9 মাস ধরে আমি ওকে পেটে ধরেছি, ওর জন্য চিন্তা হবে না আমার? শোনো না, তোমার কাছে হাত জোড় করছি, ওকে নিয়ে তুমি বাড়ি ফিরে এসো, ওর জন্য আমরা তোমাকেও মেনে নেব। হ্যাঁ, আমি নট আরো নটি। আপনার বিবাহের এই শুভ মুহূর্তে আমরা নৃত্যের মাধ্যমে আপনাকে আনন্দ দিতে চাই। তোমার প্রস্তাব অতি উত্তম, আমি তোমার প্রস্তাবে অত্যন্ত প্রসন্ন। ধন্যবাদ। বিবাহের পরে আমি তোমাদের নৃত্য অবশ্যই দেখব। মহারাজ, মনোরঞ্জনের কর্মই তো বিবাহ অনুষ্ঠানকে অবিস্মরণীয় করে তোলে, আর আপনার বিবাহ এই জগতে সব থেকে উত্তম। বিবাহ অনুষ্ঠানের পরে এমন কর্মের কি প্রয়োজন? আর মহারাজ, আপনি তো ব্রজভূমির জামাতা হতে চলেছেন, আর গোকুলের রীতি অনুসারে এই অনুষ্ঠান বিবাহের পূর্বে হওয়া উচিত। মহারাজ, অন্তত এই রীতি আপনার পালন করাই উচিত। তুমি যথার্থ বলেছ, শুরু করো। আজ্ঞে মহারাজ।